আসসালামাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সাকিব আল হাসান, যিনি বর্তমান সময়ের বাংলাদেশ ক্রিকেটের সাথে নেই, আর না থেকেও তিনি আছেন, এইটার জন্যই তিনি সাকিব আল হাসান। সাকিব আল হাসান কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে দ্বিতীয় আর কেউই হয়নি। অনেকে হওয়ার জন্য চেষ্টা করছে এবং আপনারা আমার সন্তানরা বা অনেকেই চায় যে সাকিব আল হাসানের মতো হতে বা সাকিব আল হাসান বানাতে চায়, কিন্তু সাকিব আল হাসানকে এখন পর্যন্ত কেউ বানাতে পারেনি। কারণ সাকিব আল হাসান এখন পর্যন্ত অনলি ওয়ান ম্যান। এবং আরও একটা সুখবর যে আইসিসির সর্বকালের সেরা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এখনও সাকিব আল হাসান সবার চেয়ে উপরে এবং সর্বসেরা। এবং এই 2025-এ যে বর্ষসেরা অলরাউন্ডার র্যাঙ্কিং হয়েছে, সেখানেও কিন্তু সাকিব আল হাসান সবাইকে টপকে সেরা হয়েছে। তো এখানেই প্রমাণিত হয় যে সাকিব আল হাসান বাংলাদেশের জন্য কতটা আশীর্বাদ ছিল এবং সাকিব আল হাসান বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের দল সাজাতে এখনও সাকিব আল হাসানের জন্য হিমশিম খেতে হচ্ছে সবাইকে। কারণ সাকিব আল হাসান যে একটা অলরাউন্ডার নৈপুণ্য ধরে রেখেছিলেন, বা সাকিব আল হাসানের মতো যে অলরাউন্ডার এখন পর্যন্ত বাংলাদেশে আর আসেনি, সেটাই কিন্তু প্রমাণিত হয় এর জন্য যে এখন পর্যন্ত একজন অলরাউন্ডার সাকিব আল হাসানের জায়গাটা দখল করতে পারেনি বা সাকিব আল হাসানের অভাবটা পূরণ করতে পারেনি। আর এজন্যই সাকিব আল হাসান একজনই বাংলাদেশে বা বিশ্বে একজনই। আর বর্তমান সময়ে যে আইসিসির বর্ষসেরা র্যাঙ্কিং, সেখানেও কিন্তু সাকিব আল হাসান 1 নম্বরে আছে। আর 2025 বর্ষসেরা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান সবাইকে টপকে সবার উপরেই আছেন। কারণ তিনি যে এখনও যে পারফরমেন্স করছেন, বিভিন্ন লিগে খেলতেছেন, সেখানেও তিনি ভালো পারফরমেন্স করছেন। যদিও সাময়িক সময়ের জন্য তার পারফর্ম তেমন একটা ভালো নেই, তারপরেও যতটুকু তিনি করছেন তাতেই তিনি এখন পর্যন্ত তার অলরাউন্ডার র্যাঙ্কিং ধরে রেখেছেন। হয়তো বাংলাদেশের জার্সিতে আমরা আবারও সাকিব আল হাসানকে খুব শীঘ্রই দেখতে পাবো। আর যদি না দেখতে পাই, সেটা হবে আমাদের জন্য একটা দুঃখজনক অধ্যায়। কারণ সাকিব আল হাসান অনেকটাই বাংলাদেশকে দিয়েছেন, যেটা অন্য কোনো প্লেয়ার দিতে পারেনি। সাকিব আল হাসানের নামটা বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে এবং আইসিসি তাকে যে বিশেষ সম্মাননা দিয়েছে, সেটা কিন্তু কোনো ক্ষেত্রেই কিন্তু সাকিব আল হাসানকে ভোলার মতো নয়। সাকিব আল হাসান বর্তমান সময়ে সবাইকে টপকে আবারও তার অলরাউন্ডার র্যাঙ্কিং ধরে রেখেছেন এবং বর্ষসেরা যে অলরাউন্ডার র্যাঙ্কিং, সেখানে কিন্তু এখনও সাকিব আল হাসান 1 নম্বরে রয়েছেন এবং সবার উপরেই রয়েছেন। তো সাকিবকে নিয়ে অনেক কথাই হচ্ছে অনেক জায়গাতেই, এবং সাকিবকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। যেমন ভালো দিকও আছে সাকিবের, তেমন খারাপ দিকও আছে। তো ভালো খারাপ মিলিয়ে একটা মানুষ হয়, আর এই ভালো খারাপের মধ্যেই কিন্তু একজন অলরাউন্ডার হয়ে থাকে। তো সাকিব আল হাসানের জন্য সবসময় শুভকামনা রইল। এবং আপনাদের মতামত কি, সাকিব আল হাসানকে কি আবারও আপনারা বাংলাদেশের জার্সিতে দেখতে চান এবং বাংলাদেশের খেলবে এটা দেখতে চান, নাকি দেখতে চান না? এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।